আসসালামু আলাইকুম। অর্থনৈতিক বৈষম্য আলোচনা করার সময় আমরা বিভিন্ন প্রকার খারাপ দিক তুলে ধরেছিলাম। কিন্তু একটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস সেই মুহূর্তে আমরা তুলে ধরি নাই। সেটা হচ্ছে সুদের প্রবণতাটা। কারণ সেই সময় যদি আমরা সুদের প্রবণতা উল্লেখ করতাম, ওটা হয়তো স্বাভাবিকগুলোর মতোই চলে যেত। কিন্তু আসলে অর্থনৈতিক বৈষম্যের পেছনে যে আসলে সুদের অবদানটা সবচেয়ে বেশি, এটাই আমরা আজকে একটু জানার চেষ্টা করব। যখন মানুষ একটা সমাজের মাঝে ধার বা হাওলাত পায়, তখন সে সুদের প্রবণতাটা খুব কমে যায়। যখন মানুষ সে সমাজের মাঝে ধার হাওলাত বা কর্জে হাসানা যেটা পায় না, তখন মানুষ সুদের দিকে ধাবিত হয়। তো আমরা দেখি যে একটা নদীর পানি সবসময় সাগরের দিকে যায়। তো যদি নদীর পানি সবসময় সাগরের দিকে যায়, তো নদী তো একসময় শুকিয়ে যাবে, সাগর ভরে যাবে, তাহলে নদীর তো মৃত্যু হয়ে যাবে। কিন্তু মৃত্যুটাকে আবার বাঁচায় কে? আল্লাহ বৃষ্টির মাধ্যমে। যে বৃষ্টি হয় আবার নদী ভরে যায় পানিতে। তো আমাদের সুদের প্রবণতাটা এমনটা না। সুদের প্রবণতা শুধু নদী থেকে সাগরের দিকে যাবে। এখানে ওই বর্ষাকালের মতো যে আকাশে পানি পড়বে এমনটা পড়ে যে আবার সমান হবে এমনটা না। যদি আমাদের সমাজে 1,00,000 টাকার একটা চলিট থাকে বা ওটার মাধ্যমে মানুষ ধার বা হাওলাত করে থাকে, সেটা কিন্তু আজকে একজন নিচ্ছে, ওর কাছ থেকে আরেকজন নিবে, এটার মাঝে কিন্তু কোনো প্রকার টাকার কমতি হবে না, বেশিও হবে না। কিন্তু যখন সুদের প্রবণতা আসে, যদি একটা সমাজের মাঝে 1,00,000 টাকার একটা সরাসিটা থাকে, তো 1,00,000 টাকার মাঝে একটা বাজেট থাকবে যে প্রত্যেক লাখের বিনিময়ে হোক 5,000 হোক 10,000 প্রত্যেক মাসে এটা দিতে হবে। তো আমার সমাজের মাঝে টাকাটা চলতেছে 1,00,000 টাকার, যদি প্রত্যেক মাসে 1,00,000 টাকা থেকে আমার যদি 5,000 টাকা যদি কমে যায়, তো দেখা যাবে ওই 1,00,000 টাকা কিন্তু নিচ্ছে, কিন্তু ওর পরবর্তীতেও কিন্তু সে 5,000 টাকা করে প্রত্যেক মাসে নেবে। তো কোনো এক সময় দেখা যাবে 20 মাসের মাঝে 5 যেহেতু 1,00,000 হয়ে যাচ্ছে, 20 মাসের মাধ্যমে কিন্তু ওই 1,00,000 টাকা শেষ। কিন্তু যে টাকাটা দিয়েছে সে 1,00,000 টাকার কিন্তু আবার দাবিই করবে, কেননা সে টাকাটা দিয়েছে মূলধন রূপে। তো এটাই হলো অর্থনৈতিক বৈষম্য। তো আমার সমাজটার মাঝে তো আছে 1,00,000 টাকা, এই 1,00,000 টাকা যে ঘাটতি হয়ে গেল, তো এই 1,00,000 টাকা এখন পূরণ করতে সে কোথায় যাবে? তখন তাকে আবার এনজিও সিস্টেমে যেতে হয় বা আলাদা রাষ্ট্রীয় কোনো স্বীকৃত ব্যাংক থেকে ঋণ নিতে হয়। তবে রাষ্ট্র আবার এইভাবে IMF বা বিশ্ব ওয়ার্ল্ড ব্যাংক থেকে এই ঋণটা নিতে থাকে। তো কিন্তু আপনি যদি প্রথমে 1,00,000 টাকার বিচারটা করতে যান, যে একটা আমার নদী যেখানে শূন্য হয়ে গেল, সেখানে মাছ বাঁচবে কীভাবে? আমরা মাছগুলোকে যদি মানুষ হিসেবে বিবেচনা করতে যাই, তো ওই যে পানির মতো 1,00,000 টাকা, ওই 1,00,000 টাকা যেহেতু নাই, তো এই মানুষ যে সমাজের মাঝে এরা বাঁচবে আবার কীভাবে? এরা যা ইনকাম করবে তার সুদের পেছনে ঢালতে ঢালতে এদের জীবন ক্ষয় হয়ে যাবে। অর্থনৈতিক বৈষম্যটা এমন একটা খারাপ জিনিস কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঘটে যায় যে সে তার প্রয়োজনের থাকিতে সাল বাকলা শিখরে সে মনে করে ইনকাম করতেছে, কিন্তু সে টাকার মাঝে তার বরকত পাচ্ছে না, রহমত পাচ্ছে না, সে তার পরিবারের চাহিদা মেটাতে পারতেছে না, সে তার নিজের চাহিদা মেটাতে পারতেছে না। এটাই সুদের প্রবণতা, এটাই অর্থনৈতিক বৈষম্য। তো এই অর্থনৈতিক বৈষম্যটার পিছনে বা সুদের প্রবণতার ক্ষেত্রে যে একবার ঢুকছে, তার দেখা যাবে কয়েক বিঘা 10, 15, 20 বিঘে খাওয়ার পরেও তার মনে করে দেখা যাচ্ছে সেই সুদের টাকার কোনো কমতি নাই, যে আনিছে তাই আছে। এই সুদের টাকাটার এমন দোষ, সুদের টাকার মাধ্যমে একটা মানুষ অল্পতেই বড়লোক হয়ে যায়, এটা পুঁজিবাদী রূপে। তো এই অর্থনৈতিক বৈষম্যটা যদি আমাদের ঠিক না থাকে, আমাদের সমাজের মাঝে ইসলামের কথা বলেও আপনি কোনো প্রকার একটা ফায়দা পাবেন না। হয়তো এটা নামাজ অথবা রোজার ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, কিন্তু অর্থনৈতিক বৈষম্যটা এমন একটা সিস্টেম, আপনার ঘরের বউ আছে না, তার জিনা পর্যন্ত বাধ্য করাবে। এটাই বাস্তব।